রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন হেজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল। প্রাণ গেছে আরও 12 জনের, আহত অন্তত 66 জন। বৈরুতে হামলার জবাবে ইসরায়েলি বেশ কিছু সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছুঁড়েছে হেজবুল্লাহ। লেবাননে পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণ ঘটিয়ে নজিরবিহীন হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিমান হামলা ইসরায়েলের, যাতে হেজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার দাবি জানবাদী সেনাদের। নিহত আকিল রাদওয়ানি স্পেশাল ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্বে ছিলেন। 1983 সালে বৈরুতে মার্কিন নৌঘাঁটিতে হামলায় তাকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। ধরার জন্য তথ্য প্রদানকারীকে 70 লাখ মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়। তেল আবিব বলছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলে চালানো হামলার নেতৃত্বে থাকা হেজবুল্লাহ নেতাদের অন্যতম আকিল। বিমান হামলায় হেজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সেই সাথে ইসরায়েলিদের ওপর বিভিন্ন হামলার সাথে তার জোরালো সম্পৃক্ততা রয়েছে। শুক্রবার হেজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। দাহিয়ার ওই ভবনে হেজবুল্লাহর সদস্যদের অবস্থান নিশ্চিত করেই চালানো হয় হামলা। এতে আকিল সহ প্রাণ যায় বেশ কয়েকজনের। এদিকে ইসরায়েলের ভূখণ্ডেও প্রায় 150 রকেট হামলা চালিয়েছে হেজবুল্লাহ। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েছে অঞ্চলটিতে। কয়েক হাজার পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণের পর বড় ধরনের বিমান হামলায় পরিস্থিতি হয়েছে আরও জটিল। যদিও সেই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, এই অঞ্চলে বড় ধরনের সংঘাতে জড়াতে চায় না তারা। ইসরায়েলের জনগণকে রক্ষার জন্য শত্রুদের ওপর হামলা অব্যাহত থাকবে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ট। রাখি জেসমিন, চ্যানেল 24।